নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, উদ্দেশ্য একটা আছে। উদ্দেশ্য হচ্ছে চেঞ্জ অফ LODR, অর্থাৎ লিস্টিং অব্লিগেশন ডিসক্লোজার রিকোয়ারমেন্ট, যেটা মূলত শেয়ার বাজারের সাথে যুক্ত। বিষয়টা কি একটু জেনে নেব, কারণ এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় তিনি নিজেই। তিনি হচ্ছেন নন আদার দ্যান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কোম্পানি সেক্রেটারি এবং কমপ্লায়েন্স অফিসার সাবিত্রী পারেখ। কথা বলে নেব তার সাথে। ম্যাম, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো এখানে কলকাতায় এসে। আচ্ছা, LODR, লিস্টিং অব্লিগেশন ডিসক্লোজার রিকোয়ারমেন্ট, এর মধ্যে একটা চেঞ্জেসের ভাবনা চিন্তা আপনারা করছেন, বা সমস্ত চেম্বার মিলে একটা ভাবনা চিন্তা করছে, যেখানে আজকে পূর্বাঞ্চলীয় অধিকর্তা তাঁরও থাকার কথা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কোম্পানি অ্যাফেয়ার্স। বিষয়টা কি যদি একটু বলেন। সো অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে লাস্ট 10 বছরে আমরা অনেকগুলো চেঞ্জেস দেখেছি রেগুলেটরি ফ্রেমওয়ার্কে, অ্যান্ড কমপ্লায়েন্স এনশিওর করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা। কেউ কোনো বিজনেসম্যান এরকম বলবে না আমি আইনটা মানতে চাই না বলে, কিন্তু অ্যাওয়ারনেস না থাকাতে মিস্টেকগুলো হয়ে যায়। ওই টেকনিক্যাল মিস্টেকগুলো না হওয়ার জন্যে এরকম চেম্বার অফ কমার্সের যে প্রোগ্রামসগুলো হচ্ছে, এটা দিয়ে অ্যাওয়ারনেসটা একটু বেড়ে যাচ্ছে, আর এরকম করাটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। ম্যাডাম, এই যে চেঞ্জেস নিশ্চয়ই অনবদ্য একটা ভাবনা চিন্তা, কিন্তু সাধারণ মানুষ, একটা রিটেল ইনভেস্টর যখন শেয়ার বাজারে ইনভেস্ট করে, হয়তো তার উচিত কোম্পানি সম্বন্ধে একটু খবরাখবর নেওয়া, বাট দে আর নট সো মাচ এডুকেটেড অ্যাবাউট শেয়ার বাজার, এবং তারা হয়তো অন্ধবিশ্বাসে তাদের কষ্টার্জিত পয়সাটা সেখানে ইনভেস্ট করে। কোম্পানি যখন লিস্টেড হচ্ছে, সাম্প্রতিক অতীতে দেখা গেছে যে অনেক কোম্পানি ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে তাদের কোম্পানির ডায়াগ্রাম। সেক্ষেত্রে সরকারি পদক্ষেপ কতটা জরুরি, যাতে এই বিষয়টাকে রেগুলেট করা যায় এবং সাধারণ মানুষের কষ্টার্জিত পয়সা ওই যেখানে শেয়ার বাজার এলাকা আছে সেটা সুরক্ষিত থাকতে পারে। দেখুন, আসলে কোম্পানিগুলোর ডিসক্লোজারটা বেশ সব অলরেডি আছে, আর সেকেন্ড হচ্ছে কোম্পানির যে ডিসক্লোজার করতে হবে, রেগুলেটররাও দেখিয়ে দিয়েছে কি কি ডিসক্লোজ করতে হবে, কিন্তু যদি কেউ না পড়ে তাহলে তো প্রোটেকশন করাটা অসুবিধা হয়ে যায় রেগুলেটরের পক্ষে। সো এই জিনিসটা ওয়েবসাইট ডিসক্লোজার্স অনেকগুলো আছে LODR এ, ওইসব না দেখে রিটেল ইনভেস্টার্স যখন ইনভেস্ট করছে একটু প্রবলেমে পড়ে যাচ্ছে ওরা। মেইনলি যেটা হচ্ছে, রিটেল ইনভেস্টার্স যখন এত বুঝছে না, ওরা ডাইরেক্টলি শেয়ার বাজারের পয়সা দেওয়াটা উচিত নয়। ভারতবর্ষের সর্ববৃহৎ কোম্পানির একজন পদাধিকারী হচ্ছেন সাবিত্রী পারেখ। আপনি কতটা মনে করেন যে এই চেম্বার অফ কমার্সগুলোর কতটা ভূমিকা এবং কতটা দায়িত্ব থাকা উচিত এই বিষয়ে অ্যাওয়ারনেস স্প্রেড করার ক্ষেত্রে? সো চেম্বার্স অফ কমার্স প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল, আর ওরা যত বেশি এইসব ইস্যুসগুলো নিয়ে লোকজনকে এরম কনফারেন্স, ওয়েবিনার এরম করে যে ইনফরমেশন স্প্রেড করতে পারবে, অত নিশ্চয়ই বেনিফিট হবে সবার জন্য। অ্যান্ড রিটেল ইনভেস্টার্স, ফর দ্যাট ম্যাটার সেবিও বলছে রিটেল ইনভেস্টার্সকে প্লিজ ডোন্ট ইনভেস্ট উইথাউট বিং ফুললি অ্যাওয়্যার। সো এই জিনিসটা লোকজন কি হয়, নর্মালি একটু বেশি পয়সা পাবো বলে ওই দিকে চলে যাচ্ছে। আমরা যখন বাজারে যাই তখন সবজি কেনার জন্য 4 বার জিজ্ঞেস করি, যখন এত পয়সা লাগাচ্ছি একটু বেশি চিন্তা করা ভীষণই উচিত। খুব দুর্দান্ত কথা বললেন আপনি। যখন সবজি কেনার জন্য 4 বার দরাদরি করছি, শেয়ার কেনার জন্য কেন করবো না? ম্যাডাম, এখান থেকে আমার পরের প্রশ্নটা যে MSME সেক্টর, যেটা ভারতবর্ষের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা প্লে করে, সেই MSME সেক্টর এই চেঞ্জ অফ ল যেটা আসতে চলেছে, বা আপনারা চেষ্টা করছেন, সবাই মিলে চেষ্টা করা হচ্ছে যাতে কন্ট্রোল করা যায়, সেক্ষেত্রে MSME সেক্টর কতটা সুরক্ষিত হবে এবং কতটা তাদের পক্ষে সুবিধা হবে বা ডেভেলপ করবে আগামী দিনে পথ চলাতে? অ্যাকচুয়ালি এমএসএমই এর জন্য গভর্নমেন্ট অনেকগুলো বেনিফিট করেছে। এমএসএমই অ্যাক্ট যেটা আছে
2006-এ, তাতে ওদের পয়সা কিভাবে ঠিক সময়ে পাবে ওরা, আর তারপরে ওরা ওদের জন্য ক্রেডিট ফেসিলিটি TREDS যেটা আছে ওইগুলো বেশ ভালোভাবে করেছে, ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেলে ওরা আটকে না যায় বলে এইসব তো বেশ ভালোই ফেসিলিটিস দিয়েছে। এইবার ওটাকে বেশ ভালোভাবে নিয়ে এগোনোটা ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড। ইন্ডিয়া শাইনিং তো আছেই, আত্মনির্ভর ভারতে তো বেশ ভালোই করবে ওরা। অর্থাৎ আপনি বলতে চাইছেন 2047-এ ডেভেলপ ইন্ডিয়া উই উইল সি। All of us are very hopeful of it. We will see it maybe even earlier than that. নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা আপনি দিতে চান? First, understand, be aware before you invest. অতটাই আমি বলবো। ধন্যবাদ। অর্থাৎ যেমনটা সাবিত্রী দেবী জানাচ্ছেন, সোচ কর সমঝ কর ইনভেস্ট কর, যেটা আমরা সবসময় অ্যাডের মাধ্যমে দেখি, সেটাই ঘুরিয়ে উনি বলছেন যে যখন সবজি কিনতে এতবার দরাদরি করি তখন শেয়ার কিনতে কেন নয়। অর্থাৎ পরখ করে বিচার করে তবেই ইনভেস্ট করুন আপনার কষ্টার্জিত পয়সা, যাতে সুরক্ষিত থাকে এবং সঠিকভাবে বৃদ্ধি পায়। ভিডিও জার্নালিস্ট সঞ্জয়, নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।